নমস্কার বন্ধুরা, বনমালী কুকিংয়ের নতুন একটা ভিডিওতে সকলকে স্বাগত। সকলে কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালোই আছি। আজ আমি এখন নতুন ঢ্যাঁড়স উঠেছে ছোট ছোট, সেই ঢ্যাঁড়স দিয়ে আলু দিয়ে একটা রেসিপি করে দেখাবো। প্রথম পাতে খেতে খুবই ভালো লাগে, আর এখন নতুন ঢ্যাঁড়স এটা করেও নিতে পারো। ছোট ছোট ঢ্যাঁড়স, এগুলো আমি এখানে 400 গ্রাম ঢ্যাঁড়স আছে। আমি এগুলো কেটে নেব। প্রথমে ধুয়ে নিয়েছি, ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি, কারণ কাটার পর ধুলে ঢ্যাঁড়স খুব লোদলোদে মতো হয়ে যায়, কাটতে অসুবিধা হয় এবং রান্না করলেও তরকারিটা ভীষণ পিচ্ছিল হয়। ছোট ঢ্যাঁড়সগুলো গোটাই রাখবো, একটু বড়গুলো 2 টুকরো করে রাখবো। এরকমভাবে আমি পুরো ঢ্যাঁড়সগুলোই কেটে নেব। বাড়িতে বাচ্চারা ঢ্যাঁড়স খেতে চায় না, কেবলমাত্র ঢ্যাঁড়স ভাজা ছাড়া, কিন্তু ঢ্যাঁড়স দিয়ে অনেক রকম আইটেম করা যায়, যেগুলো সুস্বাদুও হয় আর বোঝাও যায় না যে ঢ্যাঁড়স দিয়ে তৈরি, খেয়েও নেওয়া যায়। এইরকমই একটা রেসিপি হচ্ছে এই ঢ্যাঁড়স আলু দিয়ে, যে রেসিপিটা আমি আজকে করব। আমি সব ঢ্যাঁড়সগুলো কেটে নিলাম। এই ঢ্যাঁড়সের সাথে আমি দুটো ছোট ছোট আলুও একই রকমভাবে কেটে নিয়েছি, আর দুটো ছোট পেঁয়াজও কুচিয়ে নিয়েছি। এবার গ্যাসে কড়াই বসিয়ে তাতে সর্ষের তেল দিয়ে দিয়েছি। আমি সর্ষের তেলেই রান্নাটা করব। তেল হয়ে গেলে প্রথমে আলুগুলোকে একটু ভেজে নেব। যেহেতু ঢ্যাঁড়স খুবই নরম থাকে, আর একদম কচি ঢ্যাঁড়স, ছোট ছোট, এগুলো খুবই নরম, তাই আলুগুলো যদি ঢ্যাঁড়সের সাথে একসাথে করি তাহলে আলুগুলো সেদ্ধ হবে না। আলুগুলোকে একটু তাই আগে থেকে ভেজে নেব। আলুগুলো যখন একটু ভাজা ভাজা হবে, সেই সময় আলুর সাথে আমি এখন দিয়ে দেবো ঢ্যাঁড়সগুলো দিয়ে দিচ্ছি। আর ঢ্যাঁড়সের রান্না করার সময় আগে ভালো করে ধুয়ে নিয়ে কাটলে রান্না করার সময় ঢ্যাঁড়সটা পিচ্ছিল হয় না এবং বেশ শুকনো শুকনোই থাকে। ঢ্যাঁড়স এবং আলুটা আমি একটু ভেজে নেব। এই সময় আমি এর মধ্যে দিয়ে দেব হাফ চামচের থেকে একটু বেশি পরিমাণ লবণ, আর আন্দাজ মতো দিয়ে দেব হলুদ। নুন হলুদটা এই সময় দিয়ে ভালো করে একটু নেড়ে নেব, যাতে নুনটা এর মধ্যে একটু মিশে যায়। এইভাবে আরও একটু সময় আমি ভেজে নেব। এই 2-3 মিনিট মতো ঢ্যাঁড়স মেশানোর পরে ভেজে নেব। আমার হয়ে গেছে ঢ্যাঁড়স আলুটা। এবার আমি এইগুলো একটা অন্য পাত্রে তুলে রেখে নেব। খুব বেশি তেল এটাতে ইউজ করতে লাগে না, কম তেলে একটু গ্যাসটা কমিয়ে নিয়ে করলে আস্তে আস্তে করে হয়ে যায়। এবার আমি এই ঢ্যাঁড়সগুলো অন্য একটা পাত্রে তুলে নেব। আলু ঢ্যাঁড়স সবই তুলে নেব। আমার রান্নার কৌশল যদি তোমাদের ভালো লাগে, তাহলে যারা নতুন বন্ধু দেখছো তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর যারা পুরনো বন্ধু দেখছো তাদের তো অনেক অভিনন্দন। আমি সব ঢ্যাঁড়স এবং আলু নামিয়ে নিলাম। এবার কড়াইতে আরেকটু তেল দিয়ে একটা শুকনো লঙ্কা আর হাফ চামচ মতো কালো জিরে ফোড়ন দিয়ে দেবো। গ্যাসটা একটু কমিয়ে দিলাম। এবার যে ছোট দুটো পেঁয়াজ কুচিয়ে রেখেছি, সেই পেঁয়াজটা এর মধ্যে দিয়ে দেব। পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নেব। ভাজা ভাজা করে নেওয়ার পরে খুব বেশি কড়া করে ভাজবো না, কিন্তু কাঁচা ভাবটা যাতে চলে যায় সেই রকমভাবে একটু ভেজে নেব। আর আমি একটা মশলা এই রান্নায় ইউজ করব, যেটা আমি আজকে বেটে নিইনি, মিক্সিতে আমি পেস্ট করে নিয়েছি। সেই মশলাটা আমি এর মধ্যে দিয়ে দেব। এই মশলাটা হচ্ছে একটা ছোটো সাইজের টমেটো, 3-4টে কাঁচা লঙ্কা, আর
2 চামচ মতো পোস্ত। এই মশলাটা আমি মিক্সিতে আজকে পেস্ট করে নিয়েছি। এবার এটা আমি এই পেঁয়াজের সাথে দিয়ে মিশিয়ে নেব। আমি মশলাটা দিয়ে দিলাম, টমেটো, কাঁচা লঙ্কা এবং পোস্ত। এটা একটু টক টক আর একটু ঝাল ঝাল মতো হবে রান্নাটা, আর খেতে খুবই সুস্বাদু হয়। পোস্তটা একটু পেঁয়াজের সাথে নেড়ে নেব। নেড়ে যে মিক্সিতে আমি পেস্ট করেছি সেই মিক্সি ধোয়া জল একটু দিয়ে দেবো। দিয়ে মশলার সাথে ভালো করে কষিয়ে নেব। মশলাটা ভালো করে একটু কষতে দেব এবং এই সময় এর সাথে আমি যে ঢ্যাঁড়স আলু ভেজে তুলে রেখেছিলাম সেই ঢ্যাঁড়স আলুটাও এর সাথে মিশিয়ে দেব। একই সাথে ভালো করে মশলার সাথে এই ঢ্যাঁড়স আলু ভালো করে মিশিয়ে নেব। এটা এরকম শুকনো শুকনো নামিয়েও খাওয়া যায়, কিন্তু তাতে পোস্তটা হবে না, একটা কাঁচা স্মেল আসবে। সেই কারণে এতে আমি যে ভাজা ঢ্যাঁড়স আলু তুলে রেখেছিলাম সেই বাটির মধ্যেই একটু জল দিয়ে, ওই তেলটাও এর মধ্যে এসে গেল, ওই জলটা বাটিটা ধুয়ে জলটা একটু অল্প পরিমাণ দিয়ে দিলাম। আর এই সময় এটা একটু ঢেকে দেবো ফুটে ওঠার জন্য, সেদ্ধ হওয়ার জন্য একটু 3 মিনিট মতো একটুখানি ঢেকে দেব। 3 মিনিট পরে এটা তুলে দেখাচ্ছি তোমাদের কি সুন্দরভাবে এটা ফুটছে এবং রান্নাটাও প্রায় হয়ে এসছে। আর ঢ্যাঁড়স তো তেমন সেদ্ধ হতে লাগে না, আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে, আর এর থেকে খুব সুন্দর একটা গন্ধও বেরোচ্ছে। এইরকমভাবে একবার রান্না করে খেয়ে দেখো, এরকম ঝোলঝোলও খেতে পারো। আমি এটাকে আরেকটু টানাবো এবং একটু হাফ চামচের থেকেও কম একটু সামান্য চিনি আমি দিয়ে দিলাম। যেহেতু আমি টমেটো ইউজ করেছি, স্বাদটা নিরামিষ রান্না একটু ব্যালেন্স করার জন্য একটু মিষ্টি দিলে ভালো হয়। আর এবার নামিয়ে নেব। ঢ্যাঁড়স আলু পেঁয়াজ দিয়ে এইরকমভাবে রেসিপিটা তোমরাও করে খেও, কেমন হলো কমেন্টে জানিও, আর নিশ্চয়ই ভালো লাগবে। এবার আমি নামিয়ে নেব। আমার আজকের রান্না যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করো। সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ জানালাম। এবার আমি সার্ভ করার জন্য নামিয়ে নিলাম। একটু শুকনো শুকনো আমি করে নিয়েছি। এরকমভাবেও তোমরা করতে পারো, আর এটা একটুখানি ঝোলঝোল মতো নামাতে পারো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।